দাদা চলে যাই, চলো। মারো এক্ষুনি। কে আপনারা? আরে দাঁড়াও না, আমি আদির মা। আমি আদিকে জন্ম দিয়েছি, বড় করেছি। যান ভেতরে। আরে দাঁড়িয়ে কি দেখছিস? চল চল চল। ওরে বাবা রে। যাও দিদি, জ্বালাও। হ্যাঁ দাও। হে দেবী মা, এখানে এসব কি হচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না, শুধুমাত্র তুমিই জানো। দেখো মা, তোমাকে পেরিয়ে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না বলে বিশ্বাস আছে আমার, তাই তুমি আমাদের রক্ষা করো মা। দাদা, বাইরেও কে গো মুন্ডুটাকে ধরে দাঁড়িয়ে আছে? মনে হচ্ছে আদি নিজের বাড়িতে রিসেপশনিস্ট রেখেছে। দাদা, ওই চেয়ারটা দেখো কি সুন্দর। দাদা, আরে আমি তোমার বোন, মান ওই গো। আরে তোকে না, মায়ের কথা মনে করছি। দাদা, এই বাড়িতে কি সব অদ্ভুত ঘটনা ঘটছে, আমার খুব ভয় লাগছে। কি করব দাদা? ও মা গো। এক্সকিউজ মি। ইয়েস, জুসটা নিন। থ্যাংক ইউ। দাদা, কাউকে দেখা যাচ্ছে না ট্রে ছাড়া। দাদা গো, এসব কি হচ্ছে? আগে যাও, সামনে যাও, তুমি যাও। আরে আরে তুই কোথায় যাচ্ছিস? এদিকে এদিকে। এটা কিসের জুস রে, এত লাল? তরমুজের জুস নাকি? নাকি বেদানার জুস এটা? নাকি গোলাপের শরবত? লেক জুস। দাদা গো, আমাদের কিচ্ছু লাগবে না, আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি, একদম গলা অবধি খেয়ে এসেছি। আরে একদম গলা অবধি হয়ে আছে, কিচ্ছু খাবো না আমরা। যাও যাও মা, যাও। আচ্ছা ঠিক আছে, আপনাদের যা ইচ্ছা। দাদা, তুমি এখানে থেকে আদির সাথে দেখা করো, আমি বাড়ি যাচ্ছি। আরে ও দাদা, কোথায় যাচ্ছ? আমাকে একা ফেলে একা পালাচ্ছ তুমি? চলো তাহলে দুজন একসঙ্গে।
গুড মর্নিং ম্যাম। ভেরি গুড মর্নিং। এটা বেশ ভালো আছে। এই গুড ব্লকটা মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম। মর্নিং। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ ম্যাডাম। সো আপনাদের এখানে ডেকে আনার প্রধান কারণ হলো ব্রিজ কনস্ট্রাকশন কত অবধি পৌঁছেছে, কোন স্টেজে রয়েছে, আর আমরা কবে ইনঅগারেট করতে পারি সেটা আলোচনা করার জন্য। ম্যাডাম 95% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু কাজ পেন্ডিং আছে। আপনি বলুন আমাদের কোন ডেটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। চিন্তা নেই, আমরা আপনাকে সেই টার্গেট ডেটের মধ্যেই হ্যান্ড ওভার করে দেব। ওয়াও, দ্যাটস গ্রেট, এক্সেলেন্ট। ব্রিজ কনস্ট্রাকশনে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি তো? কারণ এটা আমাদের উমা কনস্ট্রাকশনের প্রথম এত বড় প্রজেক্ট। গভর্নমেন্ট আমাদের উপর বিশ্বাস করে এত বড় প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন, আমাদের তো ওদের এই বিশ্বাসটা রাখতেই হবে। দেখুন, এই কাজে যদি আমাদের কোনো প্রফিট নাও হয়, নো প্রবলেম, কিন্তু আমাদের কোম্পানির নাম যেন না ডোবে সে খেয়াল রাখতে হবে। ইয়েস ম্যাডাম। আর আপনারা সবাই জানেন যে এই টেন্ডারটা আমরা শায়নের কাছ থেকে ওভারটেক করেছিলাম, আমাদের কোটেশনে অ্যাপ্রুভড হয়। শায়ন আর তার সঙ্গীরা চাইবে যে তাদের অপোনেন্টরা কোনোভাবে হেরে যাক, কিন্তু আমাদের ওদের সেই সুযোগ দিলে চলবে না। তাই বলে অন্যদের সাথে আমাদের কোম্পানির কম্পেয়ার করলে কিন্তু চলবে না। আমার পলিসি এটাই, আমাদের নিজেদের কম্পিটিটর হতে হবে। আমাদের কাজ যদি গতকালের থেকে বেটার হয়, আমার মতে সেটাই হলো উন্নতি। এর ফলে যদি আমাদের অ্যাকচুয়ালি উন্নতি হয়, সেটাই আমার কাছে কিন্তু অনেক। আমার একটাই আশা, আমরা যেন এই একটা প্রজেক্টে না থেমে যাই। আমাদের পরে আরো বড় বড় প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে হবে, বড় হতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা সমস্ত মেটেরিয়াল এ গ্রেডের সাপ্লাই করেন তো? অন টাইম মেটেরিয়াল সাপ্লাই করি ম্যাডাম, সেরকম হলে জিজ্ঞাসা করুন। হ্যাঁ ম্যাডাম, উনি অন টাইম মেটেরিয়াল ডেলিভারি করেছেন। দ্যাটস গ্রেট। আপনার কোম্পানির সাথে কাজ করে খুবই খুশি হয়েছি ম্যাডাম। আমাদের কোম্পানির পলিসি এটা যে আমরা যদি আমাদের ক্লায়েন্ট আর ওয়ার্কারদের দেখাশোনা করি, তাহলে ওরা আমাদের কোম্পানির দেখাশোনা করবে। একদম ম্যাডাম। যদি আপনাদের উন্নতি হয়, তাহলেই তো আমাদের কোম্পানিরও উন্নতি। এই প্রথম এত বড় প্রজেক্ট কি হবে সেটা ভেবে আমি একটু বেশি টেনশনে ছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলে আমার একটু হলেও কনফিডেন্স এসেছে। এনিওয়েজ, অল দ্য বেস্ট। মিস্টার শিবা, ইয়েস ম্যাডাম। লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট এখানেই করুন, আমরা লাঞ্চ সবাই একসঙ্গেই করব। ঠিক আছে, ম্যাডাম। ওকে, আই উইল সি ইউ লেটার। ওকে ওকে ম্যাডাম। ম্যাডাম। দাদা, ওই তো আমাদের আদি। আদি, এমন বদলে গেছিস তুই, চেনাই যাচ্ছে না। আমি যখন হসপিটাল থেকে পালাই, সেই সময় আমার মুখের মধ্যে অ্যাসিড পড়ে যায়, আর সেই কারণে আমি প্লাস্টিক সার্জারি করাই। কতদিন হয়ে গেল আদি, তোকে দেখিনি। মা, আসবে না, তুমি আমার কাছে আসবে না। আমি তোকে জন্ম দিয়েছি, আমি মা তোর, আমি কাছে যেতে পারবো না? আমি তোমার জন্ম দেওয়া আদি নই মা। তুমি আমাকে ছুঁলে আমার জন্যও ভালো হবে না, তোমার জন্যও ভালো হবে না। আদি, কি অবস্থা তোর? কেন বদলে গেলি? শিবানীকে হারাতে হবে, ওকে আমি শেষ করতে চাই। গায়ের শক্তি আর বুদ্ধির শক্তি থাকলেই শুধু হবে না, অলৌকিক শক্তির প্রয়োজন। আমার প্লাস্টিক সার্জারি হওয়ার পরে বেনারসে গিয়ে অঘরীদের সাথে ছিলাম আমি।
ওইখানে গিয়ে আমি অঘরীদের সঙ্গে থেকে মৃতদের মাধ্যমে কি করে শক্তি বৃদ্ধি করতে হয় সেই বিদ্যা শিখলাম। তাদের সঙ্গে আমি অনেকটা সময় কাটালাম। এমনি তান্ত্রিক তো ভয়ঙ্কর, অঘরীরা অতি ভয়ঙ্কর। ওইখান থেকে আসাম গিয়ে সেইখানে তান্ত্রিকদের থেকেও বিদ্যা গ্রহণ করলাম। আমার ওই জন্মগত দেহটাকে বদলে নিয়ে নতুন দেহ ও শক্তি অর্জন করলাম। এখন আমি কোনো শক্তিকেই ভয় পাই না, কারণ আমি অসীম শক্তির অধিকারী। আমি ঠাকুরের সামনে হাত জোড় করি না, কারণ আমি নিজেই ভগবান। আমার যা পেতে ইচ্ছে করে সেগুলো আমি পাওয়ার জন্যে যা মনে হয় তাই করি। কি আমার কথাগুলো তোমাদের বিশ্বাস হচ্ছে না? না, দেখবে যখন সময় হবে সবটাই দেখতে পাবে। যেটা সাধারণ মানুষ করতে পারে না সেটা আমি পারি। আমি এখানে বসে 10 কিলোমিটার দূরে থাকা কোনো মানুষকে শেষ করে দিতে পারি। চোখ দিয়ে আমি আগুন লাগিয়ে দিতে পারি। কোনো কিছু খাবার জল না খেয়ে শুধুমাত্র হাওয়া খেয়ে বছরের পর বছর থাকতে পারি আমি। আসাম থেকে হিমাচলে গেলাম, হিমাচলে কিছু সাধুদের সঙ্গে অনেকটা সময় কাটালাম। আমি 600-700 বছর ধরে বেঁচে থাকা কিছু মানুষ আমি নিজের চোখে দেখেছি। তোমাদের মতো লোকেদের এটা সম্ভব না, কারণ এর জন্য সাধনার প্রয়োজন। আমার শত্রুদের মৃত্যু আমি নিজে হাতে নির্ণয় করব। আমার শত্রুদের মৃত্যু আমি নিজে হাতে নির্ণয় করব, আর আমার মৃত্যু আমি নিজেই নির্ণয় করব। আমার নিজের ইচ্ছে ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। আমার বয়স বাড়বে না, আমি বছরের পর বছর একই রকম থাকবো। দাদা, আমাদের রাতে সব কি বলছে গো? কেন মা, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? মামা, আপেল খাবে নাকি? দিলে তারপরে তো খাবো। ওম বুম বুশ। মা, তোমার কিছু চাই নাকি?
কিচ্ছু লাগবে না, তুই এসেছিস এটাই যথেষ্ট। তোর উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে রে। তুই যখন ছিলি না, তোর নাম করে একজন এসেছিল, তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। জানি ওকে কে পাঠালো, কেন পাঠালো, সবটা আমি জানি। আমার কিছুই অজানা নয়। কিভাবে এটা হচ্ছে তোমাদের আস্তে আস্তে সব বলবো। আচ্ছা, এখন তুই শিবানীর সাথে কি করবি সেটা ভেবেছিস? নরক নরক দেখাবো আমি ওদের। ওদেরকে হারতেই হবে, কাঁদতে হবে, চিৎকার করতে হবে, আর ভুগে ভুগে মরতে হবে। শেষ করে দেব। জাপান থেকে অশোক অনেকগুলো মেশিন এখানে পাঠাচ্ছে, ওগুলোকে আমি হলদিয়া পৌঁছতে দেব না। সমুদ্রে ডুবিয়ে দেব। নন্দিনী, তোমার মা আর মামা কোথায় দেখতে পাচ্ছি না তো? শুনলাম নাকি আমার দাদা আদি এসেছে। মামাকে নাকি ফোন করেছিল, কলকাতায় এসেছি আমার সঙ্গে দেখা করে যাও, অ্যাড্রেস পাঠিয়েছিল, সেখানেই গেছে হয়তো ওরা। কেন তুমি যাবে না দেখা করতে দাদার সাথে? আমার গলায় যদি মঙ্গলসূত্রটা দেখে না, ওটা ধরে ওখানেই ঝুলিয়ে দেবে। ততক্ষণ আমি কি শাড়ি পরে রঙ্গোলি আঁকবো নাকি? ও কখনোই আমাকে ঝোলাবে না গো, তোমাকে ঝোলাবে। কেন, তোমার দাদা কি বড় গুন্ডা? ও গুন্ডা কিনা আমি জানি না, তবে যাদেরকে খুন করেছে তাদের জিজ্ঞেস করতে হবে। ওকে কোথায় পাওয়া যাবে? শ্মশানে, যাও গিয়ে জিজ্ঞেস করো। সত্যি বলছো নাকি তুমি বিল্ড আপ করছো? যাও গিয়ে শিবানীকে জিজ্ঞেস করো। ওর বড় মেয়ে উমাকে খুন করে পুঁতে সেই মাটিতেই দেবীর মন্দির স্থাপন করে ফেলেছে আমার দাদা। এই রকম ভয়ঙ্কর। তোমাদের বাড়িতে কি কেউ ভালো লোক নেই? সায়ন স্মাগলিং এর ব্যবসা করে, তোমার দাদা দেখি আবার খুন করে বেড়ায়। মা, দাদার সঙ্গে দেখা হলো? কেমন আছে ও? শুধু এটাই জিজ্ঞেস করিস না নন্দিনী, এই কথাটা ভাবলে আমার হাত পা তো থরথর করে কাঁপছে। আমার হার্টবিট প্রাইভেট বাসের মতো ক্রমশ ফাস্ট হচ্ছে। ভূত পিশাচ এদের কাজে রেখেছে। আমরা যখন ভেতরে ঢুকলাম তখন দেখলাম একজন হাতে মুন্ডু ধরে জিজ্ঞেস করছে তোমাদের কি চাই। একটা ট্রে এলো, তার মধ্যে কোনো রকম কোনো জুস নেই, শুধুমাত্র রক্ত আছে। নন্দিনী, ও তন্ত্রবিদ্যা শিখে এসেছে। 60% অঘরী, 20% তান্ত্রিক, আর 20% হিমালয়ে থাকা সন্ন্যাসী। ওই সব মিক্সিতে দিয়ে গড়গড় গড়গড় করে ঘোরালে তখনই দেখা যাবে ওটা আমাদের আদি। দেখতে কেমন হয়েছে এখন? আমার আদি দাদার মতোই দেখতে নাকি মুখ চোখ বদলে গেছে?
আমি দেখলে চিনতে পারবো দাদাকে? সারা শরীরে ছাই মেখে বসে আছে। মুখে ছাই মেখে ভূতের মতো লাগছে। মুখটা বদলে গেছে, একটু রোগা হয়ে গেছে, কিন্তু আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়েছে। মা আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো? না রে মা, শুধু শিবানীর ব্যাপারে কথা বলল। জানিস, ওকে দেখার পর থেকে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমি গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, নন্দিনী, আমিও যাচ্ছি রে, আমাকে একটু বাথরুমে যেতে হবে।